আমি মানে সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডামের আমি পাইলট ছিলাম 5 বছর। আমি 102 নম্বর রুমে বসতাম প্রধানমন্ত্রীর দপ্তরে, এবং ম্যাডামের সাথে অনেকবার কথা হয়েছে আমার। উনি কোনো প্রোগ্রামে যাওয়ার আগেই আমাকে ডাকতেন, ডেকে বলতেন আমি এই একটা একটা ভাষা বলতেন, সেই ভাষায় আমরা তাকে নিয়ে যেতাম ও নিয়ে আসতাম। এবং ওনাকে আমি খুব কাছে থেকে দেখেছি। উনি নামাজি, উনি প্রতি বৃহস্পতি রোজা রাখেন, এবং উনি অনেক পরিশ্রমী। রাত্রি 3টা 4টা পর্যন্ত উনি অফিস করতেন। আমরা রাত 3টা 4টা পর্যন্ত ওয়েট করতাম, ওনাকে বাসায় রেখে আসতাম, তখন অনেকদিন ঘুরেও রেখে আসছি। আমার ভীষণ অভিজ্ঞতা ওনার সম্পর্কে। উনি ওনার মধ্যে একজন মানুষ, একজন দেশের নেত্রী। আল্লাহ তাকে সুস্থ করে দেশে ফিরিয়ে দেখ, মানুষের উপকারে লাগুক, এটাই। উনি খুবই পরিশ্রমী একজন মানুষ। আমি যতটুকু দেখছি সৎ। উনি কোনো অন্যায়কে কখনো প্রশ্রয় দিতেন না। আমার একটা অভিজ্ঞতা বলি, এক মন্ত্রীর কোনো ভুল ত্রুটি ধরা পড়লো। মন্ত্রী আসার পরে সবাই বললো যে আপনি যে ওনার কাছে একদম সরি হবেন। তো মন্ত্রী সব রেডি, উনি ঘামতে ঘামতে গেলেন। তো পিএম ওনার দিকে তাকালেন না, তাকে খালি একটা কাগজ টোকা দিয়ে সাইন করে চলে যান। উনি কোনো কথা সরি হবে তো কথাই বলার সাহস পায়নি। আমি শি ইজ ভেরি স্ট্রিক্ট লেডি, এবং সে খুব পাওয়ারফুল এবং খুব অনেস্ট। মানুষের সততাই বোধহয় মানুষের শক্তি দেয়। আমি কোনো পলিটিক্যাল কিন্তু বলছি না, একজন মানুষ হিসেবে বলছি। একজন মানুষ হিসেবে আমার অধিকার আছে ভালোকে ভালো বলা। আমরা যখন একজনের সাথে কাজ করি, আরেক সরকার আমাকে নিবে না। পরবর্তী যারা আসবে, আসার পরে দেখবে যে আমি কোথায় পাইলট ছিলাম, ম্যাডামের ছিলাম, তারপর আর আমাকে নিবে না। এটা মোটেই প্রফেশনাল না। প্রফেশনাল এটা নষ্ট করে, এটা ইনভলভ করে, পলিটিক্স করতে বাধ্য করে। এটা একদম ঠিক নয়।